দেবী, দোষী আমি। আমাকে আপনি অভিশাপ দিন। হনুমান সত্যিই বলেছিল, ক্রোধের অন্ধকারে ডুবে থাকা আমার নেত্র সত্যের সূর্যকে দেখতে পাচ্ছিল না। অতি বিয়োগের শোকে আমার বিবেক ধর্ম আর অধর্মের ভেদই ভুলে গিয়েছিল। তাই জন্য অভিশাপ দিতে চলে এসেছিলাম। আমাকে ক্ষমা করে দিন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। কর্মের ফল তো সবাইকে ভোগ করতেই হয়। ধন্যবাদ হনুমান, তুমি সময় থাকতে আমাকে অধর্ম করার হাত থেকে বাঁচালে। স্বামী, স্বামী, আমার কন্যা মন্দোদরী এদের ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি এদের ক্ষমা করব না। রাবণকে বধের দণ্ড এদের পেতেই হবে, অবশ্যই পেতে হবে। এই সব কোথা থেকে কি হয়ে গেল স্বামী? ইন্দ্রদেবও আপনাকে দেখে ভয়ভীত থাকতো। আপনি যমরাজকেও পরাজিত করেছিলেন, আপনি কৈলাসও জয় করেছিলেন। আপনার নাম শুনে বড় বড় যোদ্ধারাও ভয়ে কম্পিত হয়ে যেত। আজকে সে ব্রহ্মদেবের বংশধর প্রাণহীন হয়ে রয়েছেন। কেমন ভাগ্যের খেলা এটা! সর্বদা যে স্বর্ণ সজ্জায় স্বয়ং করে থাকেন, রত্ন দ্বারা আভূষণে সবসময় সুশোভিত হতে থাকা লঙ্কেশ্বর রাবণ আজকে এই ধুলো মাটির মধ্যে কিভাবে পড়ে আছেন। আমি হতভাগ্য, নিজের ভ্রাতাকে কেন বোঝাতে পারলাম না, কেন ওনাকে অধর্মের পথ থেকে ফিরিয়ে আনতে পারলাম না। মহাবলী, মহাতপস্বী, মহাজ্ঞানী ভ্রাতাকে কেন বাঁচাতে পারলাম না আমি? নিজের প্রতি ধিক্কার জন্মাচ্ছে ভ্রাতা, আমাকে ক্ষমা করে দিন। শুধু আপনারা দুজন নয়, জগৎ সংসার লঙ্কেশ রাবণের শৌর্য আর পরাক্রমের সাথে পরিচিত ছিল। রাবণের শৌর্য তো যুগ যুগ ধরে জীবিত থাকবে। রাবণের মতো পরাক্রমীর জন্য এইভাবে শোক ব্যক্ত করে আপনি ওর মহানতাকে ক্ষীণ করে তুলেছেন। রাবণের মতো বীর শ্রেষ্ঠের মৃত্যুতে বিলাপ করা ধর্মের পবিত্র শাস্ত্রের অনুসারেও বর্জনীয়। মহারাজ বিভীষণ, দেবী মন্দোদরী, আপনাদের দুজনের কাছেই এই দুঃখ হৃদয় বিদারক। কিন্তু এবার শোক মুক্ত হয়ে এই মহান যোদ্ধার শেষকৃত্যের জন্য কি ব্যবস্থা করা যায় সেটা ভাবুন। যত ঘৃণিত শক্তি দিয়ে ভ্রাতা রাবণ তার শত্রুদের ওপর আঘাত করতেন,
ততটাই পবিত্রতার সঙ্গে ধার্মিক অনুষ্ঠান এবং বিধিবিধানের অনুসরণও করতেন। হে প্রভু, আমাকে অনুমতি দিন যাতে আমি আমার ভ্রাতার এই পার্থিব শরীরের অন্তিম সংস্কার পূর্ণ বিধিবিধান মেনে করতে পারি। শত্রুতা শুধুমাত্র ততক্ষণ থাকে যতক্ষণ শত্রু জীবিত থাকে। এক মহাযোদ্ধা, এক মহানতম সম্রাটের অন্ত্যেষ্টি পূর্ণ সম্মান এবং বিধিসম্মতভাবে আপনার দ্বারাই সম্পন্ন হবে বিভীষণ মহারাজ। আগামীকালের প্রথম মুহূর্তে তখন এর অন্ত্যেষ্টির ব্যবস্থা করা হোক। দেবী মন্দোদরী, আপনার দুঃখের প্রতি সমবেদনা রইল, কিন্তু এখন আপনার স্বামীর এই লঙ্কাকে পুনরায় গৌরবে উজ্জ্বল করার দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আপনাকে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল লঙ্কা বানাতে হবে। আমি বিভীষণকে মহারাজ করার প্রতিশ্রুতি দিয়েছি। এই যুদ্ধের পূর্বেই আমি আপনার রাজ্যাভিষেক করে আপনাকে লঙ্কার রাজা ঘোষণা করব। তবে আপনার স্থান এবং সম্মান আগের মতোই থাকবে। আপনি রাজকার্য পূর্ণ স্বাধীনতার সাথে পরিচালনা করতে পারবেন। এই রাজ্যে আমার চেয়ে বেশি মহারানী মন্দোদরীরই অধিকার থাকবে। রাজকার্যে ওনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু এখন সর্বপ্রথম ভ্রাতা রাবণের অন্ত্যেষ্টির ব্যবস্থা করতে হবে। আমার পূর্ণ বিশ্বাস প্রভু, কাল রাবণের অন্তিম ক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি সর্বপ্রথম মাতা সীতাকে নিয়ে আসার আদেশ দেবেন। মাতা ত্রিজটা, লঙ্কা এবং দেবী মন্দোদরীর জন্য যতটা কঠিন আজকের এই রাতটা, ঠিক ততটাই কঠিন আমার জন্য। কদাচিৎ বনবাসের এই 14 বছরেও সবচেয়ে অধিক কঠিন রাত্রি। এক এরকম রাত্রি যেখানে এক একটা মুহূর্ত প্রাতঃকালের অপেক্ষাতে এক এক বৎসরের মতো দীর্ঘ হয়ে যাচ্ছে। প্রতীক্ষার অন্তিম সময়টা এমনই দীর্ঘ হয় দেবী সীতা। এই সময় সত্যি ধৈর্য রাখা যায় না। আর শুধু আপনি নন, হয়তো শ্রীরামেরও এই সময় এই একই দশা হচ্ছে। সীতা, আমার প্রাণবল্লভী, আমি জানি এ তোমারই পবিত্র আভা। প্রভু, ওখানে মাতাও নিশ্চয়ই আপনার প্রতীক্ষায় ব্যাকুল হয়ে রয়েছেন। সমগ্র বানর সেনা সেই মুহূর্তের জন্য প্রতীক্ষায় রয়েছে প্রভু, যেই মুহূর্তে আপনাদের দুজনের মিলন হবে। আমার পূর্ণ বিশ্বাস প্রভু, কাল রাবণের অন্তিম ক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই আপনি সর্বপ্রথম মাতা সীতাকে নিয়ে আসার জন্য আদেশ দেবেন। আশা করছি সেই মিলনের সময় খুব শীঘ্রই আসবে। হনুমান, দুর্ভাগ্যবশত এখনো সে সময় আসেনি।
আমার জামাতার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে কিছুতেই শান্ত হবে না এই মায়া শিল্পীময়। জাগ্রত করব আমি আমার জামাতা রাবণের ভ্রাতা শতাননকে, মহাশক্তিশালী শত শীষধারী রাবণকে। রাম এবং হনুমান সহ সমগ্র বানর সৈন্যকে সমাপ্ত করার যে কার্য ইন্দ্রজিৎ মেঘনাদ যা করতে পারেনি, মহাশক্তিশালী রাবণও যা পারেননি, মন্দোদরীও যা পারল না, সেই কার্য করবে রাবণের থেকেও মহান যোদ্ধা, অজেয়, মহাশক্তিশালী শতানন রাবণ। আবার কি হলো? মাতার মিলনে আবার কিসের বাধা এলো? প্রভু, এরকম কেন বলছেন আপনি? যে মাতা সীতার সাথে মিলনের এখনো সময় আসেনি। প্রভু, যদি এখনো কোনো বাধা থেকে থাকে তাহলে আপনি আমাকে বলুন। আমি যে কোনো উপায়ে সেই বাধাকে অতিক্রম করার জন্যে তৎপর। হনুমান, আমার আর সীতার মিলন যার প্রতীক্ষা আমরা দুজনেই নয়, সবাই করছে। সেই মিলন এখন হতে পারবে না, কেননা এটা সত্য যে সীতা আর রাম নিজের প্রাণবল্লভের সাথে মিলনে ব্যাকুল, কিন্তু এটাও স্মরণে রেখো যে তুমি ভাবি অযোধ্যা নরেশ, রাজা হবে তুমি। আর একজন রাজাকে কখনোই নিজের আবেগ নয়, নিজের কর্তব্যকেই প্রাধান্য দেওয়া উচিত। কোনো দুশ্চিন্তা করবার প্রয়োজন নেই হনুমান। প্রথমে আমি কিছু কর্তব্য পূরণ করে নিই, যেমন সেই প্রতিশ্রুতি যা আমি বিভীষণ মহারাজকে দিয়েছিলাম, সেটা পূর্ণ করতে হবে। প্রভু আবার কোনো দ্বিধার মধ্যে নেই তো? প্রভু, যদি তাই হয় তাহলে আমি স্বয়ং গিয়ে মহারাজ বিভীষণের রাজ্যাভিষেকের ব্যবস্থা আরম্ভ করছি, যাতে কালকে রাবণের অন্ত্যেষ্টি শেষ হওয়ার পরেই অবিলম্বে পূর্ণ আচার আর বিধি মেনে মহারাজ বিভীষণের রাজ্যাভিষেক সম্পন্ন হতে পারে, আর আমরা মাতা সীতাকে স্বাগত জানাতে পারি। প্রণাম প্রভু।
বিভীষণ, এবার অগ্নি প্রদান করুন। না না মহারাজ বিভীষণের জয়, 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 মহারাজ বিভীষণের জয়। কোটি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মল্লাতে শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি মহারাজ বিভীষণের জয়, মহারাজ বিভীষণের জয়, মহারাজ বিভীষণের জয়। এই সময়গুলো আরো দীর্ঘ কেন হচ্ছে? আর কত অপেক্ষা করাবেন আমায় স্বামী? আশীর্বাদ করুন প্রভু, যাতে আমি লঙ্কায় ধর্মের জ্যোতি জ্বালাতে পারি, একজন সৎ রাজার মতো লঙ্কার প্রজাদের সেবা করতে পারি। মহারাজ বিভীষণ, আপনি স্বয়ং ধর্মের পালন করা একজন রাজা। সেজন্য আমি বিশ্বাস করি আপনার সুশাসনে লঙ্কার প্রজা অবশ্যই ধর্মের পথে অগ্রসর হবেন। আপনার হিতকারী নীতির শক্তিতে লঙ্কা পুনরায় সুখ এবং সমৃদ্ধি প্রাপ্ত হবে। আমার আশীষ সর্বদা আপনার সঙ্গে থাকবে। আপনার এই অনুকম্পার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম প্রভু।
এবার তো সমস্ত কার্য সম্পন্ন হয়ে গেছে, তবুও কেন বিলম্ব করছেন প্রভু মাতা সীতাকে আহ্বান করতে? একজন ব্যক্তি তখনই মহান হয়ে ওঠেন যখন তিনি নিজের আবেগের থেকে কর্তব্যকে বেশি গুরুত্ব দেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.